বর্তমানে দেখবেন সমাজের মধ্যে হাঁড়ি লোটা নিয়ে সব ঘুরে বেড়ায়, আর সুন্নিদেরকে ফোন করে বা ধরে ধরে বলবে যে তোমরা কেন তবলিগের দাওয়াত দাও না, তবলিগি জামাত করো না। বলে কি বল না? তো আমরাও তবলিগ করি, ওরাও করে। তো ওরা ইমানদারকে বেঈমান বানানোর জন্য করে, আমরা ইমানদারকে নামাজি বানানোর জন্য করি। এটা হলো তফাৎ। আমি আমার জীবনে অনেককে নামাজি বানিয়েছি, দাঁড়িয়ে ছাড়িয়েছি, এটা আমি বলার নয়, তবে আমি বলছি বুঝানোর জন্য। কিন্তু আমি হাঁড়ি লোটা নিয়ে যাইনি, বুঝতে পারছেন? তবলিগি জামাত মানে 40 দিনকার জন্য যেতে হবে, 3 দিনকার জন্য যেতে হবে, 7 দিনকার জন্য যেতে হবে, আর মাথায় হাঁড়ি লোটা নিতে হবে, মসজিদে খেতে হবে। এটা তবলিগি জামাত নয়, এটা মুসলমানদের মসজিদকে নাপাক করার ধান্দা লাগিয়েছে। এই জামাতকে মসজিদের দরজাতে যদি ঢুকে সারাপ দিয়ে দরজা ধুয়ে নেবেন, বিনা সারাপ দিলে ধুইলে হবে না, বুঝতে পারছেন? এবার আমার দিকে ধ্যান দেন বাবা। তবলিগি জামাতে যাওয়া কেন হারাম? তবলিগি জামাত হচ্ছে দেওবন্দি দলের একটা সংগঠন। এদের মূল আকীদা কি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, কিতাবটির নাম তাহজিরুন নাস, আমার গাড়িতে কিতাব রাখা আছে। 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ মুসলমান থাকবে এই কথা বললে? ওই আপনার তাহজিরুন নাস কিতাবে আপনার কাসিম নানতাবি 25 পৃষ্ঠায় এটা লিখেছেন, আর এক পৃষ্ঠার মধ্যে লিখতেছেন উম্মতি আমল করে নবীর চাইতেও আগে বেড়ে যেতে পারে। উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, যিনি তবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছেন, তিনি বললেন আমার তবলিগি জামাত চালু করার উদ্দেশ্য হচ্ছে আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করা, আগে বাড়া। এই যে আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করার জন্য, আগে বাড়ানোর জন্য তবলিগি জামাত প্রতিষ্ঠিত করা হয়েছে। ওই আশরাফ আলীর কি আকীদা ছিল, তার লেখা কিতাব হিফজুল ঈমান 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পশুকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আপনারা শুনছেন কি শুনছেন না বাবা? আশরাফ আলী থানভী কি লিখছে? যার শিক্ষাকে, যার তালিমাতকে আগে বাড়াবার জন্য ইলিয়াস কান্দেওয়ালি তবলিগি জামাতকে বানিয়েছে। ওই আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক পশুকেও আছে। এটা কোনো মানুষ লিখতে পারে? শয়তান পর্যন্ত হয়রান আছে, যারা আমি তো শয়তান, এ তবলিগি ওয়ালা তো আমাকেও পার করে নিল। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। চিন্তা করেন আকীদা। এখানে রেকর্ডিং হচ্ছে, কোন মাইলা যদি একটা হাওয়ালা ভুল প্রমাণ করতে পারে, জুতার গলা মালাই দিয়ে নয়, জুতা মেরে ঝাড়খান পাঠায়। যদি হয়তো কাল থাকবো, পরশু থাকবো, আসো, গাড়িতে কিতাব রাখা আছে। যদি তাদের কিতাবে এগুলো আকীদা না থাকে মুসলমান, তো যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। কিন্তু আমি নবী পাকের স্টেজে আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি, এইগুলো আকীদা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার বন্ধুবর গরু, যার নাম হচ্ছে খলিল আহমদ আম্বেঠি, তিনি নিজের কিতাব বারাহিনে কাতিয়ার 121-22 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এটা তবলিগীদের আকীদা। আর শুধু তাই নয়, এই বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছে যে দেওবন্দ মাদ্রাসার আলিমরা নবী মুস্তাফাকে উর্দু বলতে শিখিয়েছেন। চিন্তা করছেন বাবা? নবীকে উর্দু বলতে শিখিয়েছে দেওবন্দীরা। এইগুলো তাদের কিতাবের মধ্যে আকীদা লেখা আছে। এখন বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নবী আসা সম্ভব, মুসলমান থাকবে? কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? কেউ যদি বলে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, মুসলমান থাকবে? কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমল করে উম্মতি নবীর চাইতেও বড় হতে পারে, আগে বাড়তে পারে, মুসলমান থাকবে? তাহলে তবলিগি জামাত কি মুসলমানদের জামাত?
জোরে বলতে হবে মুসলমানদের জামাত। আর যদি এরা বলে না আমরা ভালো জিনিস বলে যাচ্ছি, আমরা এইগুলো মানি না, বেটা তুমি এইগুলো মানো না, তো যারা তবলিগি জামাত বানিয়েছে এইগুলো তো তাদের আকীদা, তো তাদের দলে থেকে কেন তবলিগ করছো? আহলে সুন্নাত ওয়াল জামাতে এসে মানুষকে নামাজের কথা বলো আর নাম তালিম দাও, তবলিগ নয়। তবলিগ কাকে বলে? ইসলাম অমুসলিমের পর্যন্ত পৌঁছে দেওয়াকে তবলিগ বলা হয়, আর মুসলমানকে শিক্ষা দেওয়াকে তালিম বলা হয়, তবলিগ বলা হয়। করবে তালিম আর নাম দিবে তবলিগ। আর আকীদা খ্রিস্টান চাইতে খারাপ, ইহুদি চাইতে খারাপ। আর এটা শুধু তবলিগ জামাতের আকীদা নয় বাবা, আহলে হাদিসদের দুটি কিতাব, আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের মুনাজির সানাউল্লাহ আমৃতসরি শামি'ে তাওহীদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এবার আপনারা বলেন বাবা, এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এদের মৌলবি কত মিথ্যা বলতে পারে? চিন্তা করেন, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আর যদি আমি মিথ্যা বলি, খোদার ইজ্জতের কসম খেয়ে বলছি, রেকর্ডিং হচ্ছে, কোন আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যাকে সবাই চিনে, বা জলঙ্গির বিমল দাসের বেটা হোক, আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা আহলে হাদিসদের আকীদা, আমি প্রমাণ করব। আর সে প্রমাণ করুক যে আমাদের আকীদা নয়। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। सुभानाल्लाह। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আপনাদেরকে বলতে চাই বাবা, আমরা সুন্নি, পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, আমাদের মতন পাপ কেউ করে না, চোর হতে পারি, চামার হতে পারি, কিন্তু আমরা মুস্তাফার গাদ্দার হতে পারি না। নামাজ পড়ে যদি নবীর গাদ্দারি করে জাহান্নামে যাবে। আর পাপ যদি থাকে কিন্তু মুস্তাফার আদব যদি থাকে, নবীর শাফাত পেয়ে এক না একদিন আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা শুনেন বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি নবী শাফাত করবেন। কেউ যদি বলে নবী শাফাত করতে পারে না, তো সেই ব্যক্তি ইসলামে কাফির হবে, মুসলমান থাকবে। এবার আরেকটা কথা আপনাকে বলি, আমাদের সুন্নিদের আকীদা হচ্ছে যে আল্লাহর ওলিরাও শাফাত করবে। আমরা মানি কি মানি না? জোরে বলে। আল্লাহর ওলিরা শাফাত করবে, বেশি দূর যেতে হবে না, হাজারো হাদিস আছেন কিতাবের মধ্যে, একটা কিতাবের একটি হাদিস আপনাকে বলবো সহিহ বুখারীর মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিসের আকীদা হচ্ছে কিয়ামতের মাঠে নবীগণ শাফাত করবেন, আল্লাহর ওলিরাও শাফাত করবে। জোরে বল সুবহানাল্লাহ। এরা বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? ওকে জিজ্ঞাসা করেন, বলে সহিহ হাদিস মাননেওয়ালা। আচ্ছা বলেন তো, বুখারীতে সহিহ হাদিস আছে না জাল হাদিস আছে? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাত করবেন কারা? আল আম্বিয়া, নবীগণ। তারপরে নবী বলছেন ওয়াল মুমিনুন, এবং আল্লাহর ঈমানদার ওলিগণ, মুমিন বান্দারা। নবী পাক বলছেন মুমিনরা সুপারিশ করবেন, আল্লাহর নবীগণ সুপারিশ করবেন। আর মুমিনরা কেমন ভাবে সুপারিশ করবেন? যেমন ভাবে দুনিয়াতে মানুষ জমি নিয়ে লড়াই করে, ঝগড়া করে, রাসূলে পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে এর চাইতে বেশি ঝগড়া করে মুমিনদের সুপারিশ করার, মুসলমানদের সুপারিশ করার আদেশ চাইবেন। আল্লাহ পাক বলবেন যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। দ্বীন ইসলাম, মাওলানা মোহাম্মদ মুফতি জাহাঙ্গীর আলী সাহেব। তাহলে বলেন তো বাবা, এরা বলে আমরা সহিহ হাদিস মাননেওয়ালা, এদের মৌলবি বলবে কিয়ামতের নবীগণ হ্যাঁ নাফসি নাফসি করবেন, তো তোমার পীর কি করে সুপারিশ করতে পারে, ওলি কি করে সুপারিশ করতে পারে? এই জন্য আমি বলি যে আহলে হাদিস মৌলবিরা গাঁজা না খেয়েই মাতাল। এরা ফের আমাদেরকে বলবে, জবাব যখন দিতে না পারবে তখন বলে সুন্নি মৌলবিরা গুটকা খোর বলবে। আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লেখা আছে মানুষের বীর্য পবিত্র, খাওয়া বৈধ। তো আর বীর্য খাওয়ার চাইতে যারা গুটকা খায় অনেক ভালোই করে, নাকি বলেন? দেখবেন বিরাদর ইসলাম, নাম আহলে হাদিস, আর কিছু মৌলবি বেরিয়েছে ফাতাওয়া আলমগিরি নিয়ে। এটা একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। ফাতাওয়া আলমগিরি নিয়ে কলকাতার সাইডে একটা রাজমিস্ত্রি আর জলঙ্গিতে বিমল দাসের বেটা, এদের চুলকানি উঠে গেছে।
ওই যে ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে কেউ যদি কুকুর শুয়ার বিসমিল্লাহ বলে জবাই করে তো আর ব্যবসা করা যায় যাচ্ছে। বলেছে কি বলেননি বাবা? এবার ওর হেলওয়াটা টাইট করে দিচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত ও তো দূরে থাক, ওর বাপ ইবনে তাইমিয়ার দামিস্ক থেকে কবর থেকে বের করে নিয়ে আসলে ও জবাব দিতে পারবে। এরা কি বলছে মানুষকে? যে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে কুকুর এবং শুয়ার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করে দেয় বিসমিল্লাহ বলে, তো ওটা বিক্রি করা যায়। একটা কথা মনে রাখবেন বাবা, ফাতোয়া হয় মাসলা হয় দুই প্রকার। কিছু মাসলার উপরে ফাতোয়া থাকে আর কিছু মাসলার উপরে ফাতোয়া থাকে না। যেমন আল আদাবুল মুফরাদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মেয়ে মানুষদেরও খাতনা দেওয়া হতো। খাতনা মানে আপনারা জানেন তো, মুসলমানি মেয়ে মানুষদের খাতনা করা হতো। এখন বলেন তো বাবা, ভারতবর্ষের মাটিতে যদিও সহি হাদিসের মধ্যে আছে, যারা বলে আহলে হাদিস আমরা সহি হাদিস মাননেওয়ালা, এদেরকে বলেন যে সহি হাদিসে আছে মেয়েদেরও খাতনা দিতে হবে, তো তোমার বউয়ের খাতনাটা কি হয়েছে? তখন বলবে ভারতবর্ষে এর প্রতি ফাতোয়া নাই। তো ফাতাওয়া আলমগীরি, এই ফাতাওয়া আলমগীরির প্রশংসা লামাযহাবী মৌলবীরা নিজের কিতাবে করেছে, বক্তব্যের মাধ্যমে করেছে। আমার কাছে তার প্রুফ আছে, তবে একটা জবাব দিতে চাই। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে আলমগীরির মধ্যে লেখা আছে যদি কোনো ব্যক্তি কুকুর জবাই করে আর তার প্রবাহিত রক্ত যদি সম্পূর্ণ বেরিয়ে যায়, আর যারা কুকুর খায় খ্রিস্টানরা, তারা যদি এসে বলে মুসলমান ভাইকে ওরা যদি কুকুর কিনে খায়, তাহলে মুসলমান যদি ওই কুকুরটা ওদেরকে বিক্রি করে দেয় তো এটা জায়েজ হবে, না জায়েজ হবে না। মুসলমান খাবে তো হারাম হবে, আর যারা খ্রিস্টানরা খায় তাদেরকে কেউ যদি দিয়ে দেয় জবাই করে বিক্রি করে দেয় তো ওই টাকা লাওয়াটা এটা জায়েজ হবে। এই মাসলাটা কিন্তু ফাতাওয়া আলমগীরিতে আছে, এর প্রতি কিন্তু ফাতোয়া নাই বাবা। যদি ফাতোয়া থাকতো তো কেউ না কেউ তো কুকুরের ব্যবসা করতো। জি, তো কিতাবে থাকলে কি তার উপরে মাসলা থাকবে? ইবনে মাজাহ শরীফের মধ্যে মওজুদ জাল হাদিস আছে, তার মানে কি ইবনে মাজাহ কিতাবটাই কি জাল হয়ে যাবে? জোরে বলেন। অনেক হাদিসের কিতাবে জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। তো জয়ীফ হাদিসও তো হাদিস, কিন্তু জাল হাদিসটা তো হাদিসই নয়, তাহলে কি ওই সম্পূর্ণ কিতাবটা জাল হবে? তো উসুল বুঝতে হবে বাবা। একটা কিতাবের মধ্যে যদি আপনার 5000 হাদিস থাকে, তার মধ্যে যদি 50টা জাল হাদিস থাকে, তাই কি 5000 হাদিস পুরোটাই জাল হয়ে যাবে? কিন্তু এরা হলো ওয়াহাবি, এদের মৌলবি যদি বাংলাদেশে এদের কত কত মৌলবি মহিলাদের সাথে অবৈধ কর্ম করতে গিয়ে হোটেলে ধরা পড়ে, মাদ্রাসায় ছাত্রদের সাথে ধরা পড়ে, কত জঘন্য জঘন্য কাজ করে। এরা কোনোদিন প্রচার করবে না, আমরাও করি না। আমাদের চরিত্র এটা নয়। আর আমাদের কোন মৌলবি যদি একটু ফু দিয়ে দেয়, এবারটা চয় সুন্নি মৌলবিদের দেখো এরা গুটকা খায়, এরা খৈনি খায়, এদের ভাষা খারাপ। আরে চাঁচলের মাটিতে একটা এলাকাতে গেলাম, একটা গ্রাম সুন্নি, চতুর সাইডে লামাযহাবী, ওই এলাকায় যত ওয়াহাবী মৌলবি আছে ওদের দাঁত গরুর গোবর চাইতেও খারাপ আছে, কালো জর্দা খাওয়া সব। চ্যালেঞ্জ দিয়ে বলছি চলেন আমার সাথে চাঁচল, সবারই দাঁত একবারে কালো কচু হয়ে আছে। তো আর বাপ খেলে দোষ নয়, আমাদের কোন মৌলবি পান খেলে পান খাচ্ছে, তো পান খাওয়া কি হারাম? সাত খানদান তো প্রমাণ করতে পারবে না পান খাওয়া হারাম। এ ফাতাওয়া আলমগীর নিয়ে আঙুল তুলছেন। একটা হয় বাবা নাফিস। নাফিস একটা জিনিস হয়, যে জিনিসটা আঙ্গুর দিয়ে তৈরি হয়। এই আঙ্গুর দিয়ে তৈরি হয় একটা শরাব, ওর ওপর অংশটা যদি পান করে তো হারাম হবে, আর নিচের অংশটা যদি পান করে তো জায়েজ হবে। তো এই ওয়াহাবি বলতেছে যে দারুর নিষ্কারটা যদি পান করেন, নাশাও যদি হয়ে যায় তো জায়েজ আছে, উপরটা হারাম আছে। কিন্তু এ পাগলা গাধা জানে না যে সাহাবায়ে কেরাম সারা মানিল আসার কিতাবের মধ্যে, তাহাবি শরীফের মধ্যে হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম ওই নাফিসটা পান করতেন। ওই যে আঙ্গুরের টুকরো টুকরোগুলো তলে বসে গচ্ছিত হয়ে যায়, ওইটুকুকে খাওয়া এটা শরীয়তে জায়েজ আছে, সাহাবারাও খেয়েছে। তো যেটা সাহাবার মাসলাক ছিল ওই মাসলাকটা ফাতাওয়া আলমগীরিতে বয়ান করা হয়েছে। কিন্তু এ মুরাদ কি নিয়েছে? দারু। দারু আলাদা, ওই জিনিসটা আলাদা। কথা বুঝতে পারছেন না মনে হয় বাবা? দারু আলাদা জিনিস, ওই জিনিসটা আলাদা জিনিস। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এ বেটা কি বললো যে হানাফি মাযহাবে কুকুরের ব্যবসা করা জায়েজ আছে।
এবার আমি তাদের শোনাচ্ছি, শুনেন। কিতাব আমার কাছে আলহামদুলিল্লাহ রাখা আছে। ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে বড়, কলকাতার যে রাজমিস্ত্রি আছে জলঙ্গির বিমল দাসের বেটা যে ফাতাহ আলমগীরকে নিয়ে চুলকে বাড়ায়, ওদের ইমাম সিদ্দিক হাসান আবুল হাসান মহিউদ্দিন, সে নিজের কিতাব ফিকহে মুহাম্মাদির মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন ফিকহে মুহাম্মাদির মধ্যে? মানুষের বীর্য পবিত্র। আর জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তারপর চলেছেন আহলে হাদিসদের ইমাম, তাদের শেখ আল্লামা ওয়াহিদুজ্জামা নিজের কিতাব কানজুল হাকাইকের 16 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। কি লিখছেন? খিনজির পাক হে, খিনজির কি হাড্ডি পাক, পুঠে পাক, খুর পাক, সিং পাক, থুতনি পাক। বলছে সুয়ার হলো পবিত্র, ওর গোশো পবিত্র, ওর হাড্ডিও পবিত্র। চিন্তা করছেন? তারপরে শুনে যান বাবা, তারপর আমি ব্যাখ্যাটা করছি। তারপরে চলে আসেন ওই সিদ্দিক হাসান খান ভোপালী আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব বুদুরুল আহিল্লার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? খিনজির কে হারাম होने से उसका नापाक होना साबित नहीं होता। খিনজির হারাম, তবে খিনজিরের নাপাক হওয়া প্রমাণিত হয় না, খিনজির হলো পাক। তারপর চলে আসেন বিরাদর ইসলাম ওয়াহিদুজ্জামা আহলে হাদিসদের ইমাম নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখতেছেন, लोगों ने कुत्ते और खिंजीर और उनके झूठे के मुतालिक इख्तिलाफ किया है, ज्यादा राजे ये हैं कि उनका झूठा पाक है। ऐसे लोगों ने कुत्ते के पेशाब पाखाने के मुतालिक इख्तिलाफ किया है। हक बात ये है कि उनके नापाक होने पर कोई दलील नहीं। লিখতেছেন যে কুকুর এবং খিনজিরের জুঠা, এটার প্রতি মানুষের ইখতিলাফ করেছেন, তবে সঠিক মত আহলে হাদিসদের নিকটে যে কুকুরের জুটটা আর সুয়ারের জুটটা হলো পাক। তারপরে বলতেছেন কিছু কিছু লোক কুকুরের পাখানা সুয়ারের পাখানা নাপাক বলে মতভেদ করেছেন, তবে আহলে হাদিসদের নিকটে সহি মত হলো কুকুরও পাক, ওর পায়খানাও পাক, সুয়ারও পাক, ওর পায়খানা পেশাবও পাক। আর এই আঙ্গুল তুলছে ফাতাহ আলমগীরের উপরে, আর ওর বাপের পাছায় পুরা গু লাগাছে, ও দেখতে পাই না। চিন্তা করছেন? শুধু তাই নয়, আগে শুনেন, শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওই সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের ইমাম বদরুল আহিল্লা কিতাবের 18 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? গাধি কুতিয়া আর সুয়ারনি কা দুধ পাক হে। গাধির দুধ, কুকুরনির দুধ আর সুয়ারনির দুধ হলো পাক। তাহলে এদেরকে যদি কেউ দাওয়াত দেয়, আশপাশে ওয়াহাবি থাকে, বলবেন যে কুকুরের দুধ খাওয়াস, গরুর খাওয়াস না। তো বেটা, তুই তো কুকুরের দুধ খেয়ে মানুষ হয়েছিস, সুয়ারের দুধ খেয়ে মানুষ হয়েছিস, তো তুই কি করে বলছিস যে ফাতাহ আলমগীরিতে কুকুরের ব্যবসা করা জায়েজ বলেছেন? আর লজ্জা শরম আছে কি বাবা? এখন আমরা বলে তো খারাপ লাগার কথা নয়। উंगली करता नहीं, उंगली पकड़ता नहीं। हुजूर हाफिज मिल्लत बोलছেন, किसी को छेड़ो मत, अगर कोई छेड़ दे तो उसे छोड़ो मत। কাউকে কিছু বলিও না, কেউ বললো কে ছাড়িও না। আগে চলেন পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, আহলে হাদিসদের ইমাম আব্দুস সাত্তার ফাতাওয়া সাত্তারিয়া প্রথম খণ্ড 105 পৃষ্ঠার মধ্যে লিখছেন, হালাল জানোয়াरों का पेशाब और पाखाना पाक है, जिसके कपड़े पर लगा हो उससे नमाज पढ़नी दुरुस्त है, नेज बतौर अदवियात के इस्तेमाल करना दुरुस्त है। বলছেন যত হালাল জানোয়ার আছে, গরু, মুরগি, মুরগা, পশু, ভুঁস, এই সবের পেশাব পাখানা পাক। যদি কোনো ব্যক্তির কাপড়ে গরু মুরগির পেশাব পাখানা লেগে থাকে, যদি পুরো কাপড়ে ভিজে থাকে, তাহলে এই কাপড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর এদের দাবি কি আমাদের কোনো মাসলা সহিহ হাদিসের বিরুদ্ধে নাই? একটা সহিহ হাদিস দেখাও যে কুত্তির দুধ পাক, সুয়ারের দুধ পাক, সুয়ারের মাংস পাক, কুকুরের মাংস পাক, সুয়ার পাক। কিয়ামতের সকাল পর্যন্ত আহলে হাদিস চুল্লু পানি নিয়ে ডুবে মরে যাবে, এইগুলো হাদিস থেকে দেখাতে পারবে না মুসলমান। এই জন্য বলতে চাই বাবা, এরা নিজের ঘরের খবর রাখে না, আমাদের উপর আঙুল তুলছে। এ বেটা জানে না যে ওদের পুরো পাটারা নিয়ে বসে আছে, যেই দিন পাটারা খুলবো সমাজের সামনে মুখ দেখা ভার হয়ে যাবে। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের ফাতাহ আলমগীরির প্রতি আঙুল যারা তুলে, এদেরকে বলবেন তুই কুকুরের দুধ খা, সুয়ারের দুধ খা, গাধীর দুধ খা, তোমাদের নিকটে পাক। না কি বলেন? সুয়ারও পাক, কুকুরও পাক, আর এগুলো পেশাব পাখানাও পাক। আর যদি কোনো পানির
কলসে বা পানির লোটাতে কুত্তা এবং শুয়ার মুখ দিয়ে দেয়, তো এদের নিকটে নাপাক হবে না, সঠিক মত হলো পাক। চিন্তা করেন বেরাদ ইসলাম, এরা আসলেই হলো নাপাক। আর ফাতাওয়া আলমগীর নিয়ে দলাদলি করছে, অথচ আরবি ফাতাওয়া আলমগীর যদি খুলে দেন তো বিমল দাসের বেটার পেশাব বেরিয়ে যাবে, কলকাতার রাজমিস্ত্রির পায়খানা বেরিয়ে যাবে। এ বাংলা কোথায় কিনে পেয়েছে আর অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করছে। এখানে আর একটা কথা বলছি বাবা, শোনেন। একটা বক্তব্য শুনলাম বিমল দাসের বেটার, কি বক্তব্য শুনলাম? ফাতাওয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছেন। আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না বাবা, বুঝার জন্য বলছি। কালকে আপনাদেরই কেউ ওর বক্তব্য শুনবার বলবো, যারে আমাদের কিতাবে এইগুলো লেখা আছে, এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে জবাব দিতে হয়। তারা যদি কিছু না বলে আমাদের জবাব দেওয়া দরকার আছে বাবা। আর আঙুল যদি করে তোর মুখ উন্মোচন করতে হবে যে তোমার তলাটা দেখো কি লাগা আছে। ফাতাওয়া আলমগীরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি রাজত্ব থেকে টাকা নিয়ে খেতেন না, টুপি সেলাই করে খেতেন। আর এত তিনার পাওয়ার ছিল যে তিনার ইন্তিকালের পর 150 বছর পর্যন্ত উনার ভয়ে ভয়ে ইংরেজরা সব দেখেছে। 150 বছর পর্যন্ত উনার প্রভাব থেকে, যে ইন্তিকালের পরে 150 বছর। কত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন উনি। এই ভারতবর্ষের মাটিতে ইসলামের মতে দেশকে চালাবার জন্য 500 জন ফকিহকে বসিয়ে, যেখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি ছিলেন, যেখানে বিশ্ববিখ্যাত ফকিহ হযরতে মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, 500 জন ফকিহকে একত্রিত করে একটা ফিকহের কিতাব লিখলেন, যার নাম হলো ফাতাওয়া আলমগীরি। সৌদি আরবে, দুবাই, মিশরে এই কিতাবটাকে বলা হয় ফাতাওয়া হিন্দিয়া। কি বলা হয় বাবা? হিন্দুস্তানের ফতোয়া। আর আমাদের দেশে বলা হয় ফাতাওয়া আলমগীরি। আলমগীর বাদশার নেতৃত্বে এই কিতাবটি লেখা হয়েছিল। এই কিতাবের মধ্যে ওই জামানায় তো বহুত মাসলা মাসাইল ঘটতো, মানুষের জীবনে অনেক মাসলা ঘটে। ইসলামের ফতোয়া হচ্ছে, যদি কোনো বিবাহিত নর বা নারী, পুরুষ বা মহিলা জেনাতে লিপ্ত হয়, এতদূর পর্যন্ত তাকে গাড়তে হবে আর পাথর মেরে মেরে তাকে জীবন থেকে মেরে দিতে হবে। কথা বুঝছেন? যদি কেউ জেনাতে লিপ্ত হয়, তো এর মানে তো এটা নয় যে জেনাতে লিপ্ত হতে হবে, না কি বলেন? তো ফাতাওয়া আলমগীরিতে একটা মসলা বয়ান হয়েছে, একটু আমার দিকে লক্ষ্য করেন। মাসলাটা হচ্ছে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তলব করে, ওই সমাতে তার লজ্জা স্থান যতটুকু শক্ত হয়ে থাকবে, স্ত্রীকে না পেয়ে যদি আপন মেয়ের দুই জানের মধ্যে লজ্জা স্থানকে পরিবেশ করে, তাহলে এই সমাতে তার স্ত্রী তার উপরে হারাম হবে কি না, এই মাসলা ফাতাওয়া আলমগীরিতে বয়ান করা আছে। আর জলঙ্গির বিমল দাসের বেটা তিরঙ্গা দাস কম্পিউটার চালাতে চালাতে হুট করে জাহিল মলবি বলছে যে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে স্ত্রীকে তলব করে স্ত্রী না পেলে নিজের মেয়ের সাথে সহবাস করে। বলেন আস্তাগফিরুল্লাহ। কত বড় হারামখোর চিন্তা করছে। এইগুলো ওয়াহাবি ধর্মে আছে, হানাফি ধর্মে নয়। কোন ওয়াহাবি ধর্মে আছে? ওয়াহাবিদের কিতাবের মধ্যে লেখা আছে বাবা, যে কোনো ব্যক্তি যদি জিনাতে লিপ্ত হয় আর সেই জিনাতে যদি তার মেয়ে হয়, তো ওয়াহাবির ধর্মে সে আপন মেয়েকে বিয়ে করতে পারবে, তার জন্য জায়েজ আছে। এখানে রেকর্ডিং হচ্ছে, আমি লুকিয়ে বলছি না, কিতাবে পড়েছি, নিজের চোখে দেখেছি, তারপর বয়ান করছি। আমাদের কিতাবকে নিয়ে তারা যদি মিথ্যাচার না করতো, তাদের এইগুলো যে সঠিক কিতাবে আছে, এইগুলো তো আমরা প্রকাশ্য করতাম না বাবা, লজ্জার ব্যাপার তো। কিন্তু আমাদেরকে বলতে বাধ্য করা হচ্ছে। কথা বুঝতে পারছেন বাবা? আর এরা মনে করছে যে আমরা দুধের ধোয়া আছি, কিন্তু আমাদের কোন মাসলা, কোন আকীদা কুরআন হাদিসের বিপক্ষে নয়। তাদের কোটি কোটি মাসলা কুরআন হাদিসের বিরুদ্ধে আছে। মুসলমান আমাকে একজন বলছে আমাদের একটা আমল দেখান সহিহ হাদিসের খেলাফ। কালকে বিমল দাসের বেটা বলছেন একটা আমল দেখান সহিহ হাদিসের খেলাফ। কালকে ফরম খেলাফ করে হানাফি মাযহাব কবুল করে নেব। আমি আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আপনাদের এলাকাতে কেউ যদি লামাযহাবী আহলে হুদুস থাকে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, একটা হাদিস দাও। সাহাবী থেকে নয়, নবী থেকে দাও। ওরা তো বলছে যেটা নবী করেনি, করা যাবে না, বলে কি বল না? তো আমার নবী মুস্তাফা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কিয়ামতের সকাল পর্যন্ত দাজ্জাল চলে আসবে, কোন ওয়াহাবী মায়ের দুধ পান করেনি, একটা সহিহ হাদিস এনে দিবে মুসলমান। তার জানাজার নামাজে তারা সূরা ফাতিহা পড়ে, এই আমলটা নবীর খেলাফ হলো কি হলো না?
কথা বলতে হবে তাদের ফতোয়া অনুযায়ী। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা বেতরের নামাজ পড়ি 3 রাকাত, পড়ি কিনা? বেতরের নামাজের মধ্যে দুআয়ে কুনুত পড়ি। আহলে হাদিসরা দুআয়ে কুনুতের সময় হাত তুলে দোয়া করে নামাজের ভিতরে। কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস দেখার ক্ষমতা হবে না যে আমার নবী বেতর নামাজে কুনুতের টাইমে হাত তুলে দোয়া করেছেন। তাহলে তাদের এটা জাল আমল হলো কি হল না বাবা? তারপরে চলে আসেন 6 তাকবীরে ঈদের নামাজ। আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি, তারা 12 তাকবীরে ঈদের নামাজ পড়ে। বাংলাদেশে 2টা মৌলবি আছে। এই 2টা মৌলবি আমার মনে হয় গাঁজাও খায়নি, মদও খায়নি। এই 2টা মৌলবি আমার মনে হয় বাথরুমের ট্যাঙ্কিতে গিয়ে পায়খানা খেয়ে মৌলবি হয়েছে। একটা হলো কাযযাবিন ইহুদি, আর একটা টুপিওয়ালা শয়তান মুজাফফর বিন মহসিন। দেখেছেন? ওর চেহারা দেখলি পেশাব না লাগা থাকলে চলে আসবে। এ বলছে 12 তাকবীরে 6 তাকবীরে ঈদের নামাজ সহিহ হাদিসেও নাই, হাসান হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই, একটা বাজে হাদিসেও নাই। বলেন আস্তাগফিরুল্লাহ। 6 তাকবীরে ঈদের নামাজ আমার নবী পড়েছেন, সহিহ হাদিসের মধ্যে আছেন, সাহাবারা পড়েছেন, একাধিক সহিহ হাদিসের মধ্যে আছেন। তবে 12ই তাকবীরে নবী মুস্তাফা ঈদের নামাজ পড়েছেন, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোনো একটা সহিহ হাদিস নাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তাদের আমল জাল হাদিসের উপরে, আর আমাদেরকে বলছে হানাফিরা জয়ীফ হাদিস মানে আমরা সহিহ হাদিস মানি। বেটা কটা সহিহ হাদিস মানো আমাদের তোমাদের পিঞ্জরা পর্যন্ত দেখা আছে। শত শত তাদের আমল আছে জাল হাদিসের উপর। এখানে হাত বানে মহিলাদের মতন আছে না? আর মানুষকে বলে বুখারীতে আছে, বুকে হাত বানা হাদিস বুখারীতে, ওর বাপ পর্যন্ত দেখাতে পারবে না। আমি 3 বছর আগে চ্যালেঞ্জ করেছি, যদি কোনো ওয়াহাবি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী বুকের উপরে হাত বেঁধেছেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ আছে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আমাদেরকে বলো না যে নবী নাভির নিচে হাত বেঁধেছেন, কয়টা দলিল লাগবে? সাহাবীরা নাভির নিচে হাত বাঁধতেন, তাবিরা বাঁধতেন, নবী থেকেও সহিহ হাদিস আছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, সাহাবী থেকেও সহিহ হাদিস আছেন আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা, আপনার আত-তামহিদ কিতাবের মধ্যে, আর তাবী থেকেও সহিহ হাদিস আছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বানা মাকরুহ। কি মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকে হাত বানা মাকরু। একদিন বিমল দাসের বেটার বক্তব্য শুনলাম, বলছে ইমাম মালিক বলেছেন আহলে হাদিসরা জান্নাতি। চিন্তা করেন বাবা, এরা রাত দিন বলে আমরা কোনো ইমাম মানি না, আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। আর আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করার জন্য বলছে ইমাম মালিক বলেছেন আহলে হাদিসরা জান্নাতি। ইমাম নববী বলছেন যে ইমাম মালিক বলেছেন যে আহলে হাদিসরা জান্নাতি, ওই আহলে হাদিস থেকে ইমাম মালিক আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলেছেন। সুবহানাল্লাহ। এই আহলে হাদিসকে নয়, আহলে হাদিস নাম তো ইংরেজরা দিয়েছে, আমাদের কিতাব নয়, আহলে হাদিসের কিতাব সিরাতে সানাইয়া আমার কাছে কিতাব আছে। এই কিতাবের মধ্যে আহলে হাদিসদের ইমাম লিখতেছেন ইংরেজদের ভারতে যখন হুকুমত ছিল, ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নাম তাদের অনুমতি নিয়ে আমরা লিখতে আরম্ভ করেছি মুসলমান। তাহলে ইংরেজদের দেওয়া নাম যাদের আছে তারা কি জান্নাতে যাবে? জোরে বলেন, ওই নামটা কি সঠিক হবে বাবা? আর মাকরু কাকে বলে? ইমাম মালিক জান্নাতি বলেছেন তো লিয়ে নিয়েছেন। ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরু। আহলে হাদিসদের ইমাম ইবনে কাইয়্যিম আল আত-তামহিদ আল ফাওয়াইদ কিতাবে লিখছেন বুকে হাত বানা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। সুতরাং অপছন্দনীয় কাজকে কেউ যদি সুন্নাত মনে করে এটা বিদআত হবে, নাজায়েজ হবে, সুন্নাত হবে না। তাদেরই ইমাম বলেছে বুকে হাত বানা অপছন্দনীয় কাজ মাকরু। জোরে বল সুবহানাল্লাহ। তাই তাদের ইমাম গ্রহণ করেছেন, কিন্তু চালহারা মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু একটা কথা আমাদের দিকে বলে যে বোকা বুঝে ভাটি বেলা। ইসরাইল আলাইহিস সালাম যখন আসবে তখন এদের ভাটি বেলা হবে, বুঝতে পারছেন? তখন এরা বুঝে নেবে। এইবার শুনেন বিরাদর ইসলাম, এরা বলবে যে হুজুর বুকের উপরে হাত বাঁধা যদি মাকরু হয়, 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বুকের উপরে হাত বানা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। বুকে হাত বানা ইহুদিদের তরিকা, আর নাভির নিচে হাত বানলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয় না, এটা নবী এবং সাহাবীর তরিকা। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য তো তাদেরকে ইহুদিদের দালাল বলা হয়।
এই জন্য এখন বলবে হুজুর আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী বুকে কেন হাত বাঁধে? তো একটা কথা মনে রাখবেন, ফোকাহায়ে কেরামের এই বিষয়ে একমত হয়েছেন যে মহিলারা বুকে হাত বাঁধবে, কারণ তাদের বুকটাও হলো লজ্জা স্থান। কথা বুঝতে হচ্ছে? নাভির নিচ চাইতে মহিলা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দা বেশি হয়। যেমন নামাজের বাইরে পর্দা ফরজ, ভিতরেও পর্দা ফরজ, সুতরাং তারা বুকে হাত বেঁধে নামাজ পড়বে। এটা ফোকাহায়ে কেরাম নিজের কিতাবে লিখে দিয়েছেন। এখন এরা বলবে হাদিস কোথায় আছে? তো ফোকাহায়ে কেরামের কথাও দলিল। আল্লাহ কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো এবং হুকুম দাতা অর্থাৎ ফোকাহায়ে কেরামের হুকুম মানো। তো ফোকাহায়ে কেরাম এটা বলেছেন। এখন একটা কথা বলি বাবা, তাদের তো মহিলাদেরকে নিয়ে মসজিদে যায় কি যায় না? মহিলাদেরকে নিয়ে মসজিদে যায়। আমাকে একটা আহলে হাদিস জিজ্ঞাসা করলেন, যদি বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা হয়, নাজায়েজ হয়, নাভির নিচে হাত বানাটাই সঠিক হয়, তাহলে আপনাদের মহিলারা বুকের উপরে কেন হাত বানে? আমি তাকে বললাম, যা তোমাদের মা বোনেরাও মসজিদে নামাজ পড়তে যায়, বাবা ভাইরাও মসজিদে নামাজ পড়তে যায়। ইমাম যখন ওয়ালা দল্লিন বলে, তোমরা জোরে আমিন বলো, তোমাদের মা বোনরা কিভাবে আমিন বলে? বলে আস্তে বলে। তো আমি বললাম, পুরুষ জোরে আমিন বলে, মহিলারা আস্তে কেন? এটা তো কোনো হাদিসে নাই। তখন তারা বলবে মহিলাদের আওয়াজও পর্দা, আস্তে বললে পর্দা বেশি হয়, তাই তারা আস্তে বলবে। আমি বললাম, বেটা, বুকে হাত বাঁধলে পর্দা বেশি হয়, তাই মহিলারা বুকে হাত বাঁধবে। তোমারও যদি আরমান থাকে বুকে হাত বাঁধার, হসপিটালে গিয়ে কাটিয়ে মহিলা হও, তারপরে তুমিও বুকে হাত বাঁধবে। নাকি বলেন? কিন্তু এদের নসিবে তো হেদায়েত নাই। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি, হুজুর, বদ আকীদাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি? তো আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করা বেকার হবে, তারা কোনোদিন হেদায়েত পাবে না। আমার নবী মুস্তাফা বলেছিলেন, জুলখায়সরার দিকে লক্ষ্য করে রাসূল পাক বলছেন, উমার, এরা এত নামাজ পড়বে, তোমার নামাজ তাদের নামাজের সামনে তোমার নামাজকে তুমি হালকা মনে করবে, তোমার রোজাকে তাদের রোজার সামনে হালকা মনে করবে। নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, নবী বলছেন প্রকাশ্যে খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে বেরিয়ে যাবে, নামাজ রোজা খুব থাকবে। কারণ কি? নামাজ রোজা তো থাকবে, নিজের কলিজার মধ্যে মুস্তাফার আদব থাকবে না। এদের মধ্যে নবীর আদব নাই। বাবা, একটা মুনাজারা হলো রিসেন্টলি, আপনারা দেখেছেন না? বাংলাদেশে একটা মুনাজারা হলো। আমাদেরই একজন ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, মুসান্নিফে কুতুবে কাশিরা, বাংলাদেশের মাটিতে সবচাইতে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাক আলা হযরতের বড় মাদ্রাসা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া। বাংলাদেশে একটা জায়গা আছে চট্টগ্রাম, এই চট্টগ্রামে ওই মাদ্রাসাটা আছে, বিশাল বড় মাদ্রাসা। পাকিস্তানের একজন আওলাদে রাসূল সৈয়দ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই মাদ্রাসার ভিট রেখেছিলেন আর বলেছিলেন, আমি এই মাদ্রাসার ভিট মাসলাকে আলা হযরতের উপরে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। তো ওই মাদ্রাসাতে উনি পড়ালেখা করেছেন। তো একটা মুনাজারা হলো হাদিসকে নিয়ে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। নবী পাক বলেছেন, আমি ইলমের শহর, আলী তার দরজা। এই কথা নিয়ে বাহাস হলো। আহলে হাদিসরা বলছেন হাদিসটা জাল, আর আমাদের সুন্নি পক্ষের শহীদুল্লাহ বাহাদুর সাহেব বলছেন হাদিসটা হাসান লে গায়রিহি। আমাদের দাবি কি? হাদিসটা হাসান লে গায়রিহি, আর এদের দাবি হলো হাদিসটা জাল। এখন বলেন তো বাবা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী জ্ঞানের শহর বললে কোনো দোষ আছে কি? শহর, আমরা তো মনে করি আমার নবী জ্ঞানের গোটা দুনিয়া। শহর তো দূরের কথা, গোটা দুনিয়া। ওয়া আলিয়ুন বাবুহা, আলী হচ্ছেন তার দরজা। তো নবী যদি জ্ঞানের শহর হয় আর আলীকে যদি জ্ঞানের দরজা বলা হয়, কি অসুবিধা আছে? কোনো সমস্যা আছে কি? আহলে হাদিসদের চুলকানি হয়ে গেলে নবীর ফজিলত বয়ান হচ্ছে, সাহাবীর ফজিলত বয়ান হচ্ছে না, আমরা লড়াই করব, বাহাসে বসতে হবে। সুন্নিরা মায়ের দুধ পান করে থাকলে বসুক, জবরদস্তি বাহাসে বসাইলে, আর শহীদুল্লাহ বাহাদুর ওকে কাঁচা বাদাম খাইয়ে দিল। দেখেছেন না আপনারা? কাঁচা বাদাম খাইয়ে দিল। এ কি পেশ করছেন? পূর্বের কিছু কিছু মুহাদ্দিস হাদিসটাকে মওযু বলেছেন, তবে হাদিসটার একই সূত্র নয় বাবা, একাধিক সূত্র রয়েছে, বহু সূত্র। পূর্বের কিছু মুহাদ্দিস বলেছেন জাল,
উলমায়ে মুতাআখিরিন, ইমাম সিউতি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সাখাবী, ইমাম মুল্লা আলী কারি, একাধিক ইমাম বলেছেন যারা এই হাদিসকে জাল বলেছেন তারা ভুল করেছেন। সঠিক মত হলো এই হাদিসটা হাসান লে গায়রিহি। জোরে বল সুবহানাল্লাহ। তো কয়েকজন পূর্বের ইমামগালা কি বলেছেন? জাল। আর অসংখ্য ইমাম বলেছেন হাসান লে গায়রিহি। তো এদের যদি ঈমান থাকতো, আলীর প্রতি মহব্বত থাকতো, নবীর প্রতি মহব্বত থাকতো, তেরা বলতো কিয়াতি তো নবীর শান বর্ণনা হয়, হযরতে আলীর শান বর্ণনা হয়। তো যখন অনেক মুহাদ্দিস হাসান লে গায়রিহি বলেছেন তো মানলে সমস্যাটা কি? ইমাম সিউতি মেনেছেন, ইবনে হাজার আসকালানি মেনেছেন, ইমাম সাখাবী মেনেছেন, মুল্লা আলী কারি মেনেছেন। তো তোমার মতন গাঁজাখোর মেনে নিলে কিসের সমস্যা ছিল? কিন্তু এ তো ওয়াহাবি। না নবীর শান হজম হবে, না ওলির শান হজম হবে, না সাহাবী শান হজম হবে। কিন্তু একে যদি বলে দেন যে জাকির নায়েক সারা পৃথিবীর সবচাইতে বেশি জ্ঞানী, আরে ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন, সহি হাদিসে আছে। বুঝতে পারছেন? এরা জাকির নায়েকের কলমা পড়ে মুসলমান হয়েছে, এরা নবীর কলমা পড়েনি। এই জন্য নবীকে এরা বলেছে না নবীর মুখে গন্ধ ছিল। এখন যদি আমি বলি যে জাকির নায়েকের মুখ দিয়ে দুর্গন্ধ বেরো, তো কটা লোক আমার বিরুদ্ধে ভিডিও বানাবে দেখবেন, যাকে ওর বাপ ঠিকভাবে চিনে না ও আমার বিপক্ষে ভিডিও বানাবে। আর এদের মৌলবি বলেছে নবীর মুখে গন্ধ ছিল, এ বেটা একটাও ভিডিও বানায়নি। বলছে শেখ আব্দুর রাজ্জাক যে নবীর বেয়াদবি করেছে ওই শেখ লয়, পায়ের জুতার গোবরের সমতুল্য নয়। এই জন্য পৃথিবীর মুসলমান এদের থেকে সাবধান থাকবেন। এদের কাছে এদের মৌলবি বড়, এদের জাকির নায়েককে কিছু বলেন এদের গায়ে আগুন ধরে নেবে। নবীর বেয়াদবি করলে এদের কোনো যায় আসে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত জাহাঙ্গীরকে গালি দাও সহ্য করা যাবে, মুস্তাফার শানে বেয়াদবি কোনোদিন সহ্য করা যাবে না। মুসলমান রাসূলুল্লাহর বেয়াদবি সহ্য করা যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান।